রাতারাতি কোটিপতি, টাকা তুলতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টে 740 কোটি 68 লক্ষ টাকা দেখে হতবাক। আর অ্যাকাউন্টে 740 কোটি 68 লক্ষ টাকা ঢুকেছে। এই খবরটা জানানোর জন্যই আপনাদেরকে এলাম। আমি ভাবতে পারছি না, ভাবতে পারছি না। যে ও বললো যে চেক করে দেখুন কী হয়েছে না আছে। তো চেক করলাম, দেখলাম যে ওটা 2,000 টাকা তুললো। আগে বললো যে আমাকে 2,000 টাকা দাও। আমি বললাম ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংক এখন চেক হয় না বলে আমি 2,000 টাকা তুললাম। তুলে দেখতেছি তার অ্যাকাউন্টে মোটামুটি 740 কোটি টাকা অ্যাভেলেবেল ব্যালেন্স শো করছি। তাই স্টেটমেন্ট দেখে আমার মাথা চক্র যে আমার লাইফে এতদিন ধরে আমি দোকান করতেছি, কিন্তু আজ অব্দি এরকম অ্যাভেলেবেল ব্যালেন্স দেখিনি। আজকে দেখলাম, আমি তো মানে খুশিতে একদম, মানে কি বলবো, কিন্তু এত টাকা সত্যি কি টাকাটা কি পাওয়া যাবে? যারা পেয়েছে কি তারা কি টাকাটা কি করেছে? আমি আমার প্রশ্ন, আমার মানে কিউরিওসিটি, মানে আমার কি বলবো, জানতে অনেক হচ্ছে যে যারা পেয়েছে তারা কিন্তু কি টাকাটা কি নিজের অ্যাকাউন্টে কি হলো জানতে প্রচণ্ড ইচ্ছে করছে। আমারও আমি ঠিক বোঝাতে পারবো না। যদি 1 কোটি টাকাও যদি পায়, যদি 1 কোটি টাকাও পায় কিংবা 68 লক্ষ টাকাও পায়, তাহলে যারা পেয়েছে তাদের একটু যদি জানান, তাহলে তারা কি করলেন? তারা কি টাকাটা কি করে দিলেন? ওর মধ্যে কিছু টাকা পেয়েছেন, অল্প 1 কোটি টাকা পেলেও হবে না, 1 কোটি টাকা না দিলেও যদি 68 লক্ষ টাকা দেয় তাহলেও হবে। আমিও কি হয়েছিল বলেন তো? আমি টাকা তুলতে আসছিলাম 2049 টাকা চেক করতে আসছিলাম। এ বলছে তো বলে এতগুলো টাকা আছে আপনার এখানে। আমি বলতে পারছি না কী জন্য এই টাকাগুলো আসছে, আমি তো জানি না। আমি কত টাকা দেখলেন? 740 কোটি। হ্যাঁ তো আপনি তো দেখে অবাক হয়ে গেলেন নাকি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে এখন মানে কে বললো আপনাকে এই বিষয়টা? এই দোকানদার বললো, অনলাইন দোকানদার। কি করবেন এখন? এখন কি বলবো, টাকাটা ফেরত দিয়ে দিবেন? কিছু আমাকে ফেরত দেন, আমি গরিব মানুষ না, কিছু আমাকে হেল্প করেন। ভালো হয়। কি নাম আপনার? মেহরুনিসা। কি হয়েছিল বলুন? ঘটনা হয়েছে যে সকাল 11:30 দিকে কালীন মানে মেহরুনেসা নামে এই মেয়েটা বৌদিটা আসছে আমার দোকানে এসে বলছে যে অন্য কোনো টাকা আমার চেক করুন, দেখুন যে টাকা ঢুকছে কি ঢুকে নাই। আমি বললাম ঠিক আছে, দেন বইটা দিলাম। দেওয়ার পর দেখতেছি আমিও ভাবতে পারছি না। অ্যাকাউন্টটা এখন চেক করে দেখতে হবে, এখন অবস্থা কি। আসলে ওই ভোর রাত্রেবেলায় আসলে স্বপ্নে দেখলাম।